কথায় বলে তুমি যদি কারো চাটুকতা করো তাহলে এমনভাবেই তার চাটুকতা করো সে যেন খুশি হয়ে তোমায় মাথায় নিয়ে নাচে। আমার প্রাণপ্রিয় ভাই বন্ধুরা, আলী হাসান মওদুদী সেই সুযোগটাকে কাজে লাগিয়েছে। বাংলাদেশে জামাতে ইসলামের মধ্যে গিয়ে যোগদান করে বাংলাদেশে জামাতে ইসলামকে এত পরিমাণে চাটতে শুরু করেছে, বাংলাদেশে জামাতে ইসলাম আলী হুসান মওদুদীকে মাথায় করে নিয়ে নাচছে। আলী হুসান মওদুদী বাংলাদেশে জামাতে ইসলামের মধ্যে যোগদান করে সৈয়দ আবুল আলা মওদুদীকে নিয়ে একটা বই লিখে ফেলেছে, জামাতে ইসলামের আকীদা। প্রাণপ্রিয় ভাই বন্ধুরা, আলী হাসান মওদুদী আগে কোন রাস্তায় ছিল সেটা কিন্তু আপনি আমি কম বেশি সবাই জানি। আলী হুসান মওদুদী এক সময় যখন বাংলাদেশে জামাত ইসলাম নামক সেই সংগঠনের সাথে জড়িত ছিল না, তখন তার বক্তব্য ছিল, আমি যদি গণতন্ত্রকে কখনো মেনে নেই, আমি যদি কখনো গণতন্ত্রের মধ্যে চলে যাই, তাহলে আমাকেও আপনারা প্রত্যাখ্যান করবেন, আমাকেও আপনারা অনুসরণ করবেন না। সেই আলী হাসান মওদুদী কিন্তু বাংলাদেশে জামাত ইসলাম নামক সেই গণতান্ত্রিক সংগঠনের মধ্যে গিয়ে কিন্তু যোগদান করেছে। অন্যান্য সংগঠন যেভাবে নির্বাচনের মাধ্যমে মাঠে ময়দানে লড়াচড়া করে, বাংলাদেশে জামাত ইসলাম নামক সেই সংগঠনটাও কিন্তু মাঠে ময়দানে নির্বাচন করে ভোটের মাধ্যমে লড়াই করে। তো সেই গণতান্ত্রিক সংগঠনটার মধ্যে সে গিয়েছে। তার আগের কথাগুলোকে এখন আপনারা কিভাবে দেখবেন? সে তো বলেছে গণতন্ত্র হারাম, গণতন্ত্র হারাম, গণতন্ত্র হারাম। আল্লাহ না করুক আমি যদি গণতন্ত্রের মধ্যে ঢুকে যাই তাহলে আমাকে অনুসরণ করা যাবে না, আপনারা আমাকে অনুসরণ করবেন না। তো আলী হুসান মওদুদী তো বাংলাদেশে জামাতে ইসলামের মধ্যে যোগদান করেছে। বাংলাদেশ জামাতে ইসলামের মধ্যে যোগদান করে একটা বই সে লিখেছে সৈয়দ আবুল আলা মওদুদীর সম্পর্কে, বাংলাদেশে জামাতে ইসলামের আকীদা সম্পর্কে। এখন কথা হলো, যেই মানুষটা একটা সময় বলেছিল সে যদি কখনো গণতন্ত্রকে মেনে নেয় তাকে অনুসরণ করা যাবে না, এখন তো সে গণতন্ত্রকে মেনে নিয়েছে। গণতন্ত্রকে মেনে নিয়ে বাংলাদেশ জামাতে ইসলাম নামক সেই সংগঠনের সাথে যোগদান করেছে। যোগদান করে বাংলাদেশ জামাতে ইসলামকে খুশি করার জন্য সৈয়দ আবুল আলা মওদুদীকে নিয়ে বই লিখে ফেলেছে। এখন যে সে বইটা লিখেছে সেই বইয়ের লেখাগুলো কি বিশ্বাস করা যাবে? কারণ সে তো আগেই বলে দিয়েছে তাকে যেন আর অনুসরণ করা না হয়, সে যদি গণতন্ত্রকে মেনে নেয়। এখন তো সে গণতন্ত্রকে মেনে নিয়েছে, এখন সে যে বইটা লিখেছে তাকে কি মেনে নেওয়া যাবে? তার কথা অনুযায়ী কিন্তু প্রশ্নটা ছুড়ে দিলাম। আমি আবারও এই কথাটা রিপিট করি, কারো চাটুকতা করলে এমনভাবেই চাটুকতা করতে হয় যাকে চাটছে সে যেন খুশি হয়ে তাকে মাথায় করে নিয়ে নাচে। আলী হুসান মওদুদী একটা সময় আবুল আলা মওদুদীকে নিয়ে অনেক সমালোচনা করেছিল, বাংলাদেশে জামাতে ইসলামকে নিয়ে অনেক সমালোচনা করেছিল। মোটা অঙ্কের টাকা পেয়ে বাংলাদেশে জামাতে ইসলাম নামক সেই সংগঠনের মধ্যে যোগদান করেছে। বাংলাদেশে জামাতে ইসলাম নামক সেই সংগঠন যেন তাকে মাথায় করে নিয়ে নাচে, সেজন্য বাংলাদেশে জামাতে ইসলামের চাটুকতা করতে শুরু করেছে, রাত দিন একাকার করে। বাংলাদেশে জামাতে ইসলাম নামক সেই সংগঠনের কর্মীরা যেন তাকে নিয়ে নাচানাচি করে, সেজন্য সৈয়দ আবুল আলা মওদুদীকে নিয়ে একটা বই লিখে ফেলেছে। বাংলাদেশ জামাতে ইসলামের আকীদা সম্পর্কে বই লিখে ফেলেছে। অথচ সে অল্প কয়েকদিন আগে কিন্তু বাংলাদেশে জামাতে ইসলাম নামক সেই সংগঠনের মধ্যে ঢুকেছে। সে বাংলাদেশে জামাতে ইসলাম নামক সেই সংগঠন সম্পর্কে কি জানতে পেরেছে, কি জেনেছে, কতটুকু জেনেছে, মন গড়া একটা বই লিখে ফেলেছে। এই বইয়ের মধ্যে একদম নিঃসন্দেহে কওমি অঙ্গনের আকীদা সে ঢুকিয়ে দিয়েছে। এই আকীদাগুলো ঢুকিয়ে মানুষের কাছে প্রমাণ করার চেষ্টা করবে বাংলাদেশ জামাতে ইসলাম একদম পিওর একটা দল। আগের আকীদা তাদের বাদ, নতুন আকীদা তারা লালন পালন করছে। যাই হোক, আলী হুসান মওদুদী যেভাবে চাটতে শুরু করেছে বাংলাদেশে জামাতে ইসলামকে, বাংলাদেশে জামাতে ইসলামের নেতা কর্মীরা একটা সময় দেখা যাবে আলী হুসান মওদুদীর পেছনে পড়ে গিয়েছে। আলী হুসান মওদুদী সে নিজেই বাংলাদেশে জামাতে ইসলাম নামক সংগঠনটাকে নেতৃত্ব দিয়ে সামনের দিকে নিয়ে যাবে, আর এক এক সময় এক একটা কথা বলবে, আর তখনই বাংলাদেশ জামাতে ইসলাম নামক সেই সংগঠন মুনাফিকিতে নাম্বার 1 হয়ে প্রথম স্থান দখল করবে। যদিও প্রত্যেক বছরেই মিথ্যাচার অপপ্রচারে বাংলাদেশ জামাতে ইসলাম নামক সেই সংগঠন প্রথম স্থান দখল করে ফেলে, আলী হুসান মওদুদী যখন বাংলাদেশে জামাতে ইসলাম নামক সেই সংগঠনের প্রধান নেতৃত্ব দিবে, কারণ এখন তো আলী হুসান মওদুদীকে নিয়ে সবাই নাচানাচি করতে শুরু করেছে, এমনভাবে চাটতে শুরু করেছে, নাচানাচি না করে কোনো উপায় নেই। সে নতুন করে বাংলাদেশে জামাতে ইসলামের আকীদা তুলে ধরতে চাচ্ছে। আগে যে সমস্ত ধারণা বাংলাদেশ জামাতে ইসলাম সম্পর্কে আপনার ছিল,
এই সমস্ত ধারণাগুলো পরিবর্তন করার জন্য আলী হোসেন মওদুদী পদক্ষেপ নিয়েছে। একদম গুসলিংড়ি দিয়ে মাঠে নেমেছে। যে মানুষটার কথা কাজে কোনো মিল নাই। অল্প কয়েকদিন আগে দেখলাম ক্যারাটির পোশাক পরে তার টাকনুর নিচে কাপড় নেমে আছে, সেটাই সে খেয়াল করে না। ইসলাম কোথায় আর সে কোথায়, আসমান জমিন পার্থক্য হয়ে গিয়েছে। সেই মানুষটা বাংলাদেশ জামাতে ইসলাম নামক সেই সংগঠনকে নিয়ে বই লিখে ফেলেছে বাংলাদেশে জামাতে ইসলামের আকীদা সম্পর্কে। তার কাছ থেকে আমাদের নতুন করে আকীদা শিখতে হবে। বাংলাদেশ জামাতে ইসলাম নামক সেই সংগঠন কি আকীদা লালন পালন করে তা আমাদের আকাবিররা সেই বিষয়গুলোকে নিয়ে আলোচনা করেনি। আর আমরা স্পষ্টভাবে তা দেখতে পাচ্ছি না। তাদের কর্মীদের সাথে আমরা মিশছি না, সোশ্যাল মিডিয়ার মধ্যে তাদের কাণ্ডগুলোকে দেখছি না। নতুন করে আকীদা শিখাচ্ছে। যাই হোক, আমি সবশেষে একটা কথাই বলবো, কারো চাটকতা করলে এমনভাবেই চাটকতা করতে হয়, যার নামে চাটকতা করছে সে যেন খুশি হয়ে তাকে মাথায় করে নিয়ে নাচে। আলী হোসেন মওদুদীকে নিয়ে এখন বাংলাদেশে জামাতে ইসলাম মাথায় করে নিয়ে নাচছে। তার নাচার কারণ একটাই, আলী হোসেন মওদুদী বাংলাদেশে জামাতে ইসলাম নামক সেই সংগঠনটাকে ভালোভাবে চাটতে পারছে, চাটকতা করতে পারছে। তারা চাটকতা করা সার্থক, সে যে চাটছে এটাও সার্থক। প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা কি আলী হোসেন মওদুদীর সেই লেখা কিতাবটাকে নিয়ে পড়বেন? কিতাব বললে ভুল হবে, বইটাকে নিয়ে পড়বেন। সাইয়েদ আবুল আলা মওদুদীর কলমে জামাতে ইসলামের আকীদা, আলী হোসেন মওদুদীর লেখা এই কিতাব জামাতে ইসলামের আকীদা। প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা কি আলী হোসেন মওদুদীর লেখা এই বইটাকে নিয়ে পড়বেন আর বাংলাদেশ জামাতে ইসলাম সম্পর্কে, তাদের আকীদা সম্পর্কে নতুনভাবে জানবেন? কমেন্টে লিখে আপনার মতামত জানিয়ে দেবেন। আর আলী হোসেন মওদুদীর এই চাটকতা আপনি কিভাবে দেখছেন, তার সেই কথাটাকে আপনারা কিভাবে বিবেচনা করছেন? সে যে একসময় বলেছিল, আমি যদি গণতন্ত্রকে মেনে নেই আমাকে আপনারা মানবেন না, আমাকে আপনারা অনুসরণ করবেন না। সেই কথাগুলোকে আপনারা কিভাবে দেখছেন? এখন তো সে গণতন্ত্রকে মেনে নিয়েছে। বাংলাদেশ জামাতে ইসলাম তাদের জীবনে তারা যত চাটকতা করেছে, তাদের জীবনে কোনো লস হয়নি। একবারও কি চিন্তা ভাবনা করে দেখেছেন, তারা যদি এককভাবে নির্বাচন করে তাহলে কিন্তু তারা 2টা কিংবা 3টার আসনের বেশি আসন পায় না। আর যতবারই চাটকতা করে কোনো একটা সংগঠনের ভিতরে ঢুকে গিয়েছে, তাদের টিস্যু হয়ে গিয়েছে, ততবারই কিন্তু তারা সফলতা পেয়েছে। দেখুন, 23 বছর বিএনপির চাটকতা করলো, বিএনপিকে চাটলো, সেই সুবাদে কিন্তু 23 বছর পরে তার 68টা আসন পেল। সেই রাস্তায় কিন্তু আলী হোসেন মওদুদী হারছে। সেই চাটকতা কিন্তু আলী হোসেন মওদুদীর ভিতরে ঢুকে গিয়েছে। সেই সুবাদেই আলী হোসেন মওদুদী বাংলাদেশে জামাতে ইসলামকে ইচ্ছা মতো চাটতে শুরু করেছে, চাটকতা করতে শুরু করেছে। আলী হোসেন মওদুদীর চাটকতা করা, চাটা, এটা কিন্তু বিফলে যাচ্ছে না। বাংলাদেশে জামাতে ইসলামের কর্মীরা তাদের সংগঠনের আগে যে নেতাকর্মীগুলো ছিল সেগুলোকে বাদ দিয়ে আলী হোসেন মওদুদীকে মাথায় করে নিয়ে নাচছে। তার মানে আলী হোসেন মওদুদীর এই চাটকতা, চাটাচাটি তার কাজে লেগে গিয়েছে, যেমনভাবে কাজে লেগেছে তাদের সংগঠনটার। কারণ অতীতে তারা 18টি 20টির উপরে কখনো কোনো আসন পায়নি, আর এবার তার 68টি আসন পেয়েছে। আরও 23 বছর চাটকতা করেছে। তো সেই চাটকতার অভ্যাস, সেই চাটার অভ্যাস আলী হোসেন মওদুদী অনুসরণ করছে। আর সেই অনুসরণ আলী হোসেন মওদুদীর কাজে লেগে গিয়েছে। আলী হোসেন মওদুদীকে বাংলাদেশে জামাতে ইসলামের কর্মীরা মাথায় করে নিয়ে নাচছে।